আল্লাহু আকবার। নিথর মরদেহ সামনে রেখে অন্তিম বিদায় জানানোর আয়োজনই মূলত জানাজার নামাজ। বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমানের জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ উপস্থিত হয়েছিল। জানা যায় সে সময় সারা দেশে কারফিউ জারি থাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পায়ে হেঁটে তার জানাজায় অংশ নিয়েছিল সাধারণ মানুষ। প্রেসিডেন্ট জিয়ার জানাজায় বাংলাদেশের ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাগমের নজির স্থাপন হয়েছিল। প্রায় ২০ লক্ষাধিক মানুষ তার জানাজায় সমবেত হয়েছিল। এছাড়াও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী বক্তা ও জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর জানাজায়ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। পিরোজপুরে মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছিল। সে সময় তার জানাজায় অংশ নেয় পিরোজপুর ও আশপাশের জেলার লাখো মানুষ। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বাংলাদেশের মানুষ সেই একই রকম নজির রেখেছে শহীদ হাদির জানাজায় অংশ নিয়ে। ওসমান হাদির জানাজা শনিবার দুপুর ২টার সময় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে হওয়ার কথা জানানো হয়। তবে পূর্ব নির্ধারিত সময়ের আগেই বেলা ১১টার দিকে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মানিক মিয়া এভিনিউ। শহীদ ওসমান হাদি ভারতীয় আগ্রাসন ও আওয়ামী লীগের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থেকে মানুষের হৃদয় জয় করেছে, যে কারণে তার জানাজায় উপস্থিত হয়ে তার আত্মার মাগফিরাত কামনা করেছে দেশের সাধারণ মানুষ। সেই সাথে হাদি হত্যার সাথে জড়িতদের বিচারের দাবি করেছেন তারা। আজকের এই নির্মমভাবে এই হাদিকে খুন করা হয়েছে। এই হাদি ছিল বাংলার সূর্য সন্তান, যাকে খুন করে বাংলার কণ্ঠকে রুদ্ধ করতে চাওয়া হয়েছে। সে কথা বলেছিল সর্বসময় ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। তাকে আজকে চলে যেতে হয়েছে একমাত্র একটাই কারণ, সে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কাজ করেছে। আজকে একটা কথা আমি যে কথা না বললেই নয়, সে কথাটি হচ্ছে আজকে লাখো মানুষের দল তারা জানা যায় সে কিন্তু অনেক বড় লোক, অনেক টাকা পয়সা আলা ছিল না, সে ছিল জনগণের কাতারের মানুষ। সে কি চাইতে পারতো না ৫ই আগস্টের পর গুম খুন দুর্নীতি রাহাজানি করে অঢেল টাকার মালিক হয়ে নির্বাচিত হয়ে বাংলার পার্লামেন্টে যাইতে? কিন্তু সে করে নাই। সে করেছে কি? সে মানুষের জনগণের কাতারে আসতে চেয়েছে। সে যেদিন মারা যায় আপনারা লক্ষ্য করলে দেখবেন সে সামান্য একটা রিক্সা চলে যাচ্ছে, একটা এমপি প্রার্থী। সে কি করতে চেয়েছিল? বাংলাদেশে একটা নতুন প্রথা চালু করতে চেয়েছিল, যেখানে বোঝাতে চেয়েছিল যে বাংলায় শুধু টাকা লাগে না, শুধু টাকা লাগে না, মনোবল হইলে, মানুষের কাছে কাতারে যাইতে চাইলে, মানুষের সেবা করতে চাইলেই সে করতে পারে। এটাই করতে চেয়েছিল। আর তার সবচেয়ে বড় বল ছিল ভারতে আগ্রাসনের বিরুদ্ধে কাজ করা। আজকে একটা জিনিস খেয়াল করলে দেখবেন, সে যে মারা গেছে, সে যে হত্যা হয়েছে, বাংলাদেশি প্রশাসন কিন্তু বের করতে পারে নাই। এক বন্ধুপ্রতিম এক সাংবাদিক যেভাবে বলতেছে, বাংলার পুলিশ, বাংলার গোয়েন্দা বাহিনী সেভাবে ছুটতেছে। না, এটা তো আসলে এই মৃত্যু তো কাম্য না জাতির জন্য। ওসমান হাদি ছিলেন একজন জাতির একজন বীর সৈনিক, উনি জুলাই যোদ্ধা। তাই আমরা এই মৃত্যুকে আমরা আসলে সহজভাবে নিতে পারি না। আমরা চাই এই মৃত্যুর সুষ্ঠু তদন্ত হোক। আপনারা কি সরকারের কাছে কোনো ধরনের বার্তা দিতে চান কিনা? না, আমরা সরকারের বার্তা শুধু এতটুকু দিতে চাই যে ওই ওসমান হাদির মতো যাতে আর কোনো নিরীহ এবং জুলাই যোদ্ধারা যাতে আর কোনো ভেবে প্রাণ না যায়। সরকারের কাছে এই হত্যার সর্বোচ্চ বিচার দাবি করছি। শহীদ আমাদের হাদি ভাই যেভাবে মারা গেছে, ওদের সর্বোচ্চ হত্যার বিচার চাই আমাদের সরকারের কাছে। যে দেশ হোক, সরকারের যে পুলিশের মাধ্যমে, ইন্ডিয়ান পুলিশের মাধ্যমে বাইরের থেকে এই হাদির খুনিকে নিয়ে আসার জন্য আমরা উদ্যত আহ্বান জানাচ্ছি। এটার মধ্যে আর বলার আমাদের কোনো ভাষা নেই। করবে তাদের পরিবার সহ সবাইকে আইনের আওতায় আনা উচিত। তাহলে লোকজন সচেতন হবে। ভবিষ্যতে কেউ এটা করার আগে অন্তত ২০ বার চিন্তা করবে যে আমি সন্ত্রাসী করে দেশের লোকরে আমি যারা দেশের পক্ষে, দেশের স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে কথা বলবে, তারা যদি মানে মৃত্যুর মুখে হয়ে যায়, তারা যদি সন্ত্রাসীদের আক্রমণে মৃত্যুবরণ করে, তাহলে সবাই সচেতন হবে। শাহবাগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হবে শহীদ হাদিকে। সকাল 11:30টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তার কবর খোঁড়া হয়। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভীতিয়ে দরিদ্রের বলবীর চির উন্নত মানুষের। উল্লেখ্য, ভারত ও আওয়ামী লীগের বিরুদ্ধে হুঙ্কার দেয়া এবং জুলাই আন্দোলনের প্রথম সারিতে থাকা ক্ষণজন্মা হাদি ভারত ও আওয়ামী দোসরদের বুকে কাঁপন তুলে দিয়েছিল।
তাই গত 12 ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাদি। শুক্রবার সন্ধ্যায় শহীদ হাদির মরদেহ দেশে পৌঁছায়। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।